আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 7 নম্বর অধ্যায় অর্থাৎ বিপ্রতীপ কোণের ধারণার যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 1-এর দাগ থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো তোমাদের বিপ্রতীপ কোণের ধারণা, বিপ্রতীপ কোণ কাকে বলে এবং বিপ্রতীপ কোণ সম্পর্কে আমাদের প্রথমে একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। প্রথমে আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে সেটা সম্পর্কে জানবো। তাহলে দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে, যখন দুটো সরলরেখা, কি হচ্ছে দুটো সরলরেখা, ধরো এটা একটি সরলরেখা, এটা আরেকটি সরলরেখা, এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে। দেখো এটা এ বি, এটা হচ্ছে ধরো সিডি। যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে, দেখো কোথায় ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এটা হচ্ছে ছেদবিন্দু। তাহলে দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে, দেখো কি বলা হচ্ছে, যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে তখন এই যে ছেদবিন্দু রয়েছে তার বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এটা আমাদের ছেদবিন্দু, তাহলে এই একটা কোণ দেখো, এর বিপরীত দিকে কোণটা রয়েছে এই কোণটা এ ও ডি, এই যে এ ও ডি কোণ রয়েছে তার বিপরীত দিকে কোণ রয়েছে দেখো বি ও সি। তাহলে এই কোণটার সঙ্গে বিপরীত কোণটা এটা। আর আরেকটা জিনিস মনে রাখবে, বিপরীত কোণের মান সবসময় সমান হয়। এটা যদি আমাদের 50 ডিগ্রি হয় কিংবা এটা যদি আমাদের 100 ডিগ্রি হয়, তাহলে এই যে বিপরীত কোণটা রয়েছে এটা মানও 100 ডিগ্রি হবে। আবার যদি এটা দেখো এই কোণটা এ ও সি, এই যে এই কোণটা রয়েছে এর বিপরীত কোণ কি দেখো, এটা আমাদের বিপরীত কোণ, এটার মান যদি 80 ডিগ্রি হয় তাহলে এটার মানও কি হবে 80 ডিগ্রি। তাহলে দেখো বিপ্রতীপ কোণগুলোর মান পরস্পর সমান, অর্থাৎ যেটার সঙ্গে যেটা বিপ্রতীপ কোণ কাকে বলে, যখন দুটো সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে তখন ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে পরস্পরের বিপরীত কোণ বলে। এই যে সরলরেখাগুলো আছে আমাদের এরকম বাঁকাভাবে বা তির্যকভাবেই যে থাকতে হবে তার কোনো মানে নেই। যদি আমাদের দুটো সরলরেখা এরকম কি লম্বভাবে থাকে, এরকমভাবে থাকে, তাও কিন্তু আমাদের এটার সঙ্গে বিপরীত কোণ কোনটা এটা, আর এটার সঙ্গে বিপরীত কোণ কোনটা এটা, তাহলে এটার সঙ্গে বিপরীত কোণ এটা আর এটার সঙ্গে এটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার মান সমান হবে, এই কোণটার সঙ্গে আমাদের এই কোণটার মান কিন্তু সমান হবে। তো বিপ্রতীপ কোণ সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হলো। এবার হচ্ছে আমরা যে বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব। এখানে কি বলছে দেখো, দুটো সরলরেখা পি কিউ এবং আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। এখানে কি বলা হচ্ছে, দুটো সরলরেখা হচ্ছে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে দুটো সরলরেখা রয়েছে, কি রয়েছে, দুটো সরলরেখা পি কিউ আর আর এস। ধরো আমরা দুটো সরলরেখা এবার এঁকে নেব। আমরা কি করবো, এই যে সরলরেখা দুটো আঁকবো, এই সরলরেখা দুটো কিন্তু সমান হতে হবে, অর্থাৎ এগুলো কিন্তু বাঁকা হলে চলবে না, তাহলে কিন্তু আমাদের মানটার কিন্তু সঠিক কিন্তু আমরা পাবো না। তাহলে দেখো এটা আমরা স্কেল দিয়ে আঁকবো। ধরো একটা সরলরেখা কি পেয়ে গেলাম, দেখো পি কিউ, এর নাম আমরা দিয়ে দিলাম পি কিউ। আর একটা সরলরেখা রয়েছে দেখো আর এস। বলা রয়েছে পি কিউ এবং আর এস দুটো সরলরেখা পরস্পরকে কি ও বিন্দুতেই ছেদ করেছে। দেখো ও বিন্দুতে ছেদ করেছে, যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হলো তাদের আঁকি ও নাম লিখে। এবার এই যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাকে আঁকতে হবে এবং তাদের নাম লিখতে হবে। তাহলে আমরা এটা কি লিখবো, দেখো বিপ্রতীপ কোণ কোনটা, এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণটা উৎপন্ন হয়েছে এটা, তাহলে এটার মান কি দেখো পি ও আর এর সঙ্গে কি কিউ ও এস, এটা বিপ্রতীপ কোণ। আর একটা দেখো এই যে এই কোণটার সঙ্গে বিপরীত কোণটা দেখো, এটা আমাদের বিপরীত দিকে রয়েছে, তো এটার মান কি দেখো পি ও এস এর সঙ্গে কিউ আর ও কিউ। তাহলে দেখো আমরা কি লিখবো, সমাধান পি কিউ ও আর এই সরলরেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো ও বিন্দুতে ছেদ করায় দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। বিপরীত কোণগুলো কি দেখো, পি ও আর কোণ পি ও আর বিপ্রতীপ কোণ কি দেখো পি ও আর এর সঙ্গে কি কিউ ও এস, কোণ কিউ ও এস। আর একটা কি দেখো, কোণ পি ও এস, কোণ পি ও এস এর বিপ্রতীপ দেখো পি ও এস এর কি দেখো আর ও কিউ, কি আর ও কিউ। দেখো 1 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। দেখো 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের দুটো ছবি দেওয়া রয়েছে। এটা তোমাদের হচ্ছে
এই যে শূন্যস্থান রয়েছে সেটাকে আমরা সমাধান করতে হবে। তাহলে দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে? যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে এবং বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হবে ছেদবিন্দু তাকে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণের মান সমান। তাহলে দেখো এই ছবিগুলো দেখে 1 নম্বর ছবিতে দেখো 1 নম্বর কোণের মান তোমাকে দেওয়া রয়েছে। 1 নম্বর কোণ কোনটা? এটা। তাহলে এই 1 নম্বর কোণের মান যেটা দেওয়া রয়েছে এর বিপরীত কোণ কোনটা? 1 সঙ্গে 3। দেখো এর বিপরীত দিকে কী রয়েছে? 3। তাহলে এটা সমান হবে 1 সঙ্গে 3 হচ্ছে আমাদের বিপরীত কোণ। তাহলে 1 নম্বর কোণের মান যদি আমাদের 35 ডিগ্রি হয় তাহলে 3 নম্বর কোণের মান কী হবে? 35 ডিগ্রি, কারণ বিপরীত কোণের মান সমান। তাহলে 3 নম্বর আমরা কি লিখতে পারি? 35 ডিগ্রি এখান থেকে হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবে তোমরা যে দুটো সরলরেখা যদি আমাদের এরকমভাবে ছেদ করে তাহলে কি হয় দেখো, ধরো এটার নাম দিলাম পি কিউ, এটার নাম দিলাম আর এস। তো এটা একটা সরলরেখা, কি দেখো এটা আমাদের একটি সরলরেখা, এটার মান ধরো তোমাকে বলা হলো 100 ডিগ্রি। কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাই এই কোণটার মান কি হবে? এই কোণটার মান সবসময় কি হবে? 180 থেকে এটা যেটা রয়েছে সেটা বিয়োগ হবে। অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই যে একটা সরলরেখা রয়েছে এই সরলরেখার এই যে আমরা যখন 180 ডিগ্রি কোণ কি আঁকি, দেখো এখানে একটা লম্ব দাগ দিই, এই কোণটার মানই হচ্ছে আমাদের 180 ডিগ্রি। অর্থাৎ একটা সোজা দাগের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে আর এই সরলরেখা রয়েছে এর মানও কত? 180 ডিগ্রি। তার ভিতরে দেখো এইটুকু আমাদের 100 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? আমাদের 180 ডিগ্রি থেকে 100 বিয়োগ হবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যদি দুটো যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? এর আর এস যে বাহুটা হচ্ছে সেটা উৎপন্ন হয়েছে। আর এই দুটো যোগফল হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটার মান কত হবে? 180 ডিগ্রি বিয়োগ এই যে কোণটা রয়েছে সেটা সমান হচ্ছে 180 থেকে 100 রয়েছে এখানে, তাহলে 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে দেখো আমাদের কি রয়েছে? এই কোণটার মান আমি 35 ডিগ্রি পেয়ে গিয়েছি। তাহলে এই যে বাহুটা রয়েছে বা সরলরেখাটা রয়েছে এটার এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 1 সঙ্গে 4 যোগ করলে 180 হবে। তাহলে দেখো 4-এর মান কত হবে? কোণ 4-এর মান কত হবে? 180 বিয়োগ 1-এর মান কত? 35 ডিগ্রি। সেটা বিয়োগ করে দাও। 180 থেকে 35 বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 4, 4, 145 ডিগ্রি। তাহলে এটা যদি 145 ডিগ্রি হয়, এটা যদি 145 ডিগ্রি হয়, এটা 35 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি হচ্ছে, যেটা আমাদের মিলে যাচ্ছে। 4 নম্বর কোণের মান হচ্ছে 145 ডিগ্রি। আর এই যে 4 নম্বর কোণের বিপরীত কোণ কি দেখো? 2 নম্বর কোণ। তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। 2 নম্বর কোণের মানও কি হবে? 145 ডিগ্রি। দেখো আমাদের হয়ে গেল। এবার বি নম্বর চিত্রটা দিকে লক্ষ্য করো। টিওএস সমান 20 ডিগ্রি। টিওএস দেখো, টিওএস এটার মান হচ্ছে 20 ডিগ্রি। আর হচ্ছে আর ও কিউ এটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণটা এটা পুরোটা পিওএস। দেখো আর ও কিউ সমান হচ্ছে কি? আর ও কিউ সমান হচ্ছে পিওএস, কারণ কি? এরা বিপরীত কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই পুরো কোণটা আমার 60 ডিগ্রি হবে। তার মধ্যে দেখো এইটুকু আমার হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করে যদি আমাদের 60 ডিগ্রি হয় আর এইটুকুর মান যদি 20 ডিগ্রি হয় তাহলে বাকি কতটুকু থাকছে? 60 বিয়োগ 20, 60 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে পিওটি এই কোণটার মান কত ডিগ্রি? 40 ডিগ্রি আমি পেয়ে যাচ্ছি। দেখো পিওটি কত ডিগ্রি? 40 ডিগ্রি আমি পেয়ে গেলাম। 40 ডিগ্রি 20 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল, এর সঙ্গে সমান আমাদের হয়ে গেল। দেখো আরওপি করে দেখো, আরওপি এই কোণটা কত ডিগ্রি হবে? আমরা জানি এই কোণটার সঙ্গে আর এই কোণটা, এটা আমাদের একটা সরলরেখা, এটার সঙ্গে আর এটা মিলে 180 ডিগ্রি হয়। তার ভিতরে এটা আমি পেয়ে গেছি কত? 60 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আরওপি সমান হচ্ছে 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আর এটা দেখো কিউওএস, তাহলে দেখো এই আরওপির সঙ্গে কিউওএস বিপরীত কোণ, আর বিপরীত কোণের মান সমান। তাহলে এটার মানও আমাদের 120 ডিগ্রি কিন্তু হয়ে গেল। তাহলে দেখো 2-এর দাগে যেটা ছিল সেটা আমাদের কমপ্লিট। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে। দেখো তীর্থ পিকিউ ও এক্স দুটো সরলরেখা আঁকলো যারা পরস্পরকে কি করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মেপে দেখি। এবার কি বলা হয়েছে যে চাঁদার সাহায্যে তোমাকে বিপ্রতীপ যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেটা তোমাকে মেপে দেখতে হবে। তো আমরা কি করবো দেখো, এখানে প্রথমে একটা হচ্ছে বিপ্রতীপ কোণ আমরা এখানে নেবো 3 নম্বর অঙ্কের জন্য। একটা কি বলা হয়েছে দেখো, পিকিউ আর হচ্ছে এক্স হয়, দুটো সরলরেখা দেওয়া রয়েছে। তাহলে আমরা হচ্ছে পিকিউ আর এক্স আমরা এখানে নেবো। দেখো এটা একটা সরলরেখা অংশ হলো, আর এটা আর একটা হচ্ছে সরলরেখা কিন্তু হয়ে গেল। এটার নাম দিলাম আমরা কি? পিকিউ। এটার নাম দিলাম এক্স আর এটা হচ্ছে ওয়াই। এবার কি বলা হচ্ছে যে দুটো সরলরেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে আমরা দিয়ে দিলাম। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলোর মাপ আঁকি। এখানে কি বলেছে? চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলোর হচ্ছে তোমাকে মাপ কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে দেখো চাঁদার সাহায্যে আমরা বিপ্রতীপ কোণগুলোর মাপ যেহেতু লিখবো তার আগে আমরা কি করব, এটা হচ্ছে অঙ্কন পরিস্থিতিটা লিখবো কি? পিকিউ ও এক্স ওয়াই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় কি হচ্ছে? দু জোড়া
বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। কি বলছে যে দুই জোড়া বিপরীত কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। এদের মাপ আমরা কিভাবে করবো দেখো, চাঁদার সাহায্যে মেপে পেলাম চাঁদার সাহায্যে মেপে পেলাম। দেখো বিপরীত কোণ কি, দেখো POX, দেখো POX এটার সঙ্গে POX সমান বিপরীত, এটার সঙ্গে এটা কি হবে, এটা সমান হবে কারণ বিপরীত কোণ, ওটার এটার নাম কি দেখো QOY সমান কি হবে, একটা মান হবে যেটা আমি চাঁদার সাহায্যে মাপবো, মেপে এখানে লিখবো। আর একটা কোণ আছে দেখো কি, এটার সঙ্গে এটা হলো POY কোণ, POY সমান বিপরীত কি দেখো POY সমান হচ্ছে QOX। এবার হচ্ছে আমরা চাঁদা দিয়ে মেপে দেখবো। দেখো আমরা এই কোণটা মাপলে কি এটা পেয়ে যাবো, এটার মান আমরা কিভাবে মাপবো, দেখো চাঁদা আমরা বসাবো, দেখো চাঁদা আমরা এখানে বসিয়ে দিলাম। কত ডিগ্রি আসছে দেখো, এই যে কোণটা আসছে কত ডিগ্রি আমাদের 80 ডিগ্রি আর 5 ডিগ্রি 85 ডিগ্রি আসছে। এটা কত ডিগ্রি আমাদের 85 ডিগ্রি। এটা যদি 85 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 85 ডিগ্রি, তাহলে এটার মান আমাদের 85 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। POX এই কোণটা আমরা মাপবো কি, এই কোণটা আমরা মাপবো। এবার এই কোণটা কত আসছে, দেখো হয়ে গেল 10 20 30 40 50 60 70 80 90 90, আর এটা দেখো মিডিল দিয়ে গিয়েছে 95 ডিগ্রি। এটা কত ডিগ্রি 95 ডিগ্রি। এটা যদি আমাদের 95 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ কোনটা, এটা আমাদের 95 ডিগ্রি হবে। তাহলে POY দেখো POY সমান কি QOX কত ডিগ্রি 95 ডিগ্রি, যেটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী বলেছে। দেখো 4 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, যে পাশের ছবি দেখিও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। এখানে পাশের ছবি দেখতে পাবে, নিচে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে তোমাকে উত্তর লিখতে হবে। দুটি কোণের নাম লিখে যারা পরস্পরের পূরক কোণ। পূরক কোণ কাকে বলে, দেখো যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। দেখা যায় তোমাকে বলা হলো দুটো কোণের মান, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ যে দুটো কোণ দেওয়া থাকবে তাদের যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয় তখন সেটা আমাদের কী হবে, দেখো পূরক কোণ হবে। তাহলে এখানে এমন দুটো কোণ রয়েছে যাদের যোগফল করলে 90 ডিগ্রি হবে, সেটাকে কী রয়েছে দেখো, এই যে কোণটা আমাদের এইটুকু দেখো, এখান থেকে এ পর্যন্ত আমাদের 90 ডিগ্রি, আবার এখান থেকে এ পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে BOC 90 ডিগ্রি, AOCও 90 ডিগ্রি, চারটে 90 ডিগ্রি। এটা দেখো 90, এটা 90, এটা 90 আর এই পুরোটা 90। তাহলে এই পুরোটার মধ্যে দেখো দুটো কোণ রয়েছে কি AOM আর DOM, এই দুটো কোণের যোগফল হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। আর যখন দুটো কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি হবে তখন সেই দুটো কোণের মধ্যে একটিকে আরেকটির পূরক কোণ বলা হবে। তাহলে দেখো পূরক কোণ কী আসছে, দেখো AOM আর হচ্ছে DOM পরস্পর কি কোণ, দুটো পূরক কোণ। তাহলে 1 নম্বরে আমরা কি লিখবো, দেখো 4 নম্বর 4-এর 1 কী রয়েছে, দেখো AOM কী রয়েছে, AOM কোণ AOM ও কোণ কী রয়েছে, দেখো DOM কোণ দুটি পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ। 2 নম্বর কি রয়েছে, দেখো দুটি কোণের নাম লিখে যারা পরস্পর সম্পূরক কোণ। এবার হচ্ছে সম্পূরক কোণ বলতে হবে। সম্পূরক কোণ মানে যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হবে। কি যখন দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে তখন তাকে পরস্পরের সম্পূরক কোণ। দেখো এখানে দেখো AOC এটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, আবার BOC এটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, এটাও 90 এটাও 90, তাহলে দুটো যোগ করলে কত হবে 180 ডিগ্রি। তাহলে AOC আর BOC পরস্পরের সম্পূরক কোণ। আবার কি হতে পারে দেখো BOC এটা আমাদের কি 90 ডিগ্রি পেয়ে গেছি, আবার এটাও কি দেখো 90 ডিগ্রি, DBOD এটাও আমাদের 90 ডিগ্রি। এটার সঙ্গে এটা সম্পূরক কোণ, আবার এটার সঙ্গে এটাও সম্পূরক কোণ। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে দেখো আমরা কি লিখবো, 2 নম্বর অঙ্ক AOC কোণ AOC ও কোণ BOC কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। 3 নম্বরটা কি রয়েছে দেখো, 3 নম্বর হচ্ছে দুটি কোণের নাম লিখে যারা পরস্পর বিপরীত কোণ। এখানে দেখো বিপরীত কোণ মানে কি,
যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে এবং বিপরীত দিকে যে কোণ দুটো থাকবে সেটা বিপরীত কোণ। এখানে দেখো এটার সঙ্গে এটা বিপরীতে রয়েছে বিপরীত, এটার সঙ্গে এটা বিপরীত রয়েছে, তো যে কোনো একটা তোমরা লিখতে পারো এ ও সি সমান বিপরীত বি ও ডি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো 3 নম্বর, কোণ এ ও সি ও কোণ বি ও ডি কোণ দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। দেখো 4 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাণ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। তাহলে দেখো এটা আমরা কীভাবে প্রমাণ করব, প্রথমে হচ্ছে একটা বিপ্রতীপ কোণ কিন্তু আমরা প্রথমে এঁকে নেব 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে। 5 নম্বর দেখো কী করবো, আমরা হচ্ছে বিপ্রতীপ কোণ এঁকে নেব। আমরা নাম দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। এর পরস্পরকে কি ও বিন্দুতে আমাদের কিন্তু ছেদ করেছে। তাহলে দেখো আমাদের 4টে হচ্ছে যে কোণ কিন্তু উৎপন্ন হয়ে গেছে। দেখো এ ও ডি, বি ও সি, এ ও সি, বি ও ডি। এ দেখো এই কোণের সঙ্গে এটা আমাদের বিপরীত কোণ, এটার সঙ্গে কি এটা আমাদের বিপরীত, আর এটার সঙ্গে কি এটা আমাদের বিপরীত কোণ। এবার আমরা কি লিখবো, দেখো এ বি ও সি ডি সরল রেখা দুটি পরস্পরকে কোথায় ছেদ করেছে, দেখো ও বিন্দুতে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কি হয়েছে, দেখো দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এই যে দুজোড়া বিপ্রতীপ কোণগুলো কি দেখো, 4টে যে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে সেগুলো কি কি দেখো, আমাদের কি এ ও ডি, বি ও সি, সেগুলি হলো কি কোণ এ ও ডি, কোণ বি ও সি ও কোণ এ ও সি, কোণ বি ও ডি। তাহলে প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণের মান হচ্ছে সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই কোণের সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এ ও ডি, কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, এটার সঙ্গে এটা প্রমাণ করতে হবে। ও আর একটা হচ্ছে কোণ এ ও সি সমান কোণ এ ও সির সঙ্গে কোণ বি ও ডি, এই দুটো তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এবার আমরা প্রমাণ করব। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি। এখানে দেখো এটা আমাদের ছবি ছিল কি এ বি সি ডি, এটা আমাদের ও বিন্দুতে ছেদ করেছিল। তাহলে দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এ ও সি আর হচ্ছে এ ও ডি, এই যে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে দেখো একটি সরলরেখা, এর উপর ও এ হচ্ছে দণ্ডায়মান। তাহলে দেখো কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ হচ্ছে এটি একটি সরলরেখা, এই সরলরেখার উপরে হচ্ছে ও এ দণ্ডায়মান, যেহেতু সিডি সরলরেখার উপর ও এ দণ্ডায়মান। অর্থাৎ যখন কোনো একটি সরলরেখার উপরে একটি বাহু হচ্ছে দণ্ডায়মান থাকবে, তার এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে, এই কোণটা আর এই কোণটা মিলে। তো এটা আমাদের হয়ে গেল একটা, দেখো এই দুটো কোণের মান 180 ডিগ্রি হলো। আবার যদি আর একটা দেখো এ ও সি, এই যে এ ও সি আর বি ও সি, এই কোণটা আর এই কোণটা কি, এই দুটো মিলে আমাদের 180 ডিগ্রি। এটা দেখো এ বি বাহুর উপরে কী রয়েছে, ও সি দণ্ডায়মান। তাহলে দেখো কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান হচ্ছে 180 ডিগ্রি।
এটার কারণ কি দেখো, এটা যেহেতু হচ্ছে কি দেখো এই এ বি বাহুর উপরে কি ওসি দণ্ডায়মান, এ বি সরল রেখার উপর কে দণ্ডায়মান রয়েছে, এখানে কে দাঁড়িয়ে রয়েছে দেখো ওসি। এটার এবার যদি তোমরা লক্ষ্য করো তাহলে কি হয়েছে দেখো, এই এ ও সি আর এওডি এর মান হচ্ছে 180 ডিগ্রি। এ ও সি আর এওডি এই যে কোণটার এই কোণটার মানে 180 ডিগ্রি, আর এ ও সি আর বিওসির এই কোণটার এই কোণটার মানে 180 ডিগ্রি। তাহলে এই এ ও সি কোণটা দেখো একবার এই দুটোর ক্ষেত্রেও আসছে, আর এ ও সি কোণটা এই দুটোর ক্ষেত্রেও আসছে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি দেখো, কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি এটার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি, আর এই দুটো কোণের মানে 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, দুটোর মানে হচ্ছে যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি, সমান কোণ এ ও সি প্লাস কোণ ডি ও সি। তাহলে তোমাকে বলা হলো তোমার বন্ধুর ওজন হচ্ছে 26 কেজি, তোমার ওজনও ধরো 26 কেজি, তাহলে তোমরা কি লিখতে পারো, তোমার বন্ধুর ওজন সমান তোমার ওজন লিখতে পারবা। ঠিক অনুরূপভাবে দেখো এই দুটোর মানের কোণের মানও 180 ডিগ্রি, এই দুটো কোণের মানও 180 ডিগ্রি, তাহলে আমরা এই দুটোর হচ্ছে সমান আমরা লিখে দিলাম। এই দুটোর ক্ষেত্রে দেখো এই এওসি অলরেডি কেটে যাচ্ছে, বাকি কি পড়ে থাকছে দেখো, এখানে কি পড়ে থাকছে কোণ এ ও ডি, এখানে কি পড়ে থাকছে কোণ বি ও সি। এটা দেখো একটি যে প্রমাণ সেটা কিন্তু আমাদের অলরেডি পেয়ে গেলাম। দেখো এটা আমাদের 1 নম্বর ছিল, এ ও ডি আর বিওসি প্রমাণ করতে বলা হয়েছিল। এটা যদি আমি 1 নম্বর দিই, এটা যদি আমি 2 নম্বর দিই, তাহলে দেখো অতএব ডট ডট দিয়ে 1 নম্বর প্রমাণিত লিখতে পারি আমরা। কি দেখো 1 নম্বর যেটা সেটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আরেকটা দেখো, আবার এবার আমাকে প্রমাণ করতে হবে এওসির সঙ্গে বিওডি সমান, এ ও সি আর হচ্ছে বিওডি এই যে দুটো সমান, সেটা আমাকে এবার প্রমাণ করতে হবে। তাহলে দেখো আবার দেখো বিওসি আর হচ্ছে বিওডি, এই যে বিওসি যে কোণটা রয়েছে এটার সঙ্গে আর এটা কি রয়েছে দেখো, এই সিডি বাহুর উপরে হচ্ছে এই কোণটা আর এই কোণটা রয়েছে এই সিডি বাহুর উপরে, এটা মিলে কত হবে আমাদের 180 ডিগ্রি। কোণ বিওসি প্লাস কোণ ডি বিওডি লিখে বিওডি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি দেখো, যেহেতু দেখো কি সিডি বাহুর উপরে, সিডি সরলরেখার উপর কে দাঁড়িয়ে রয়েছে দেখো, ও বি দণ্ডায়মান, ও বি দণ্ডায়মান, ও সি এখানে কি দণ্ডায়মান, দেখো এটা আমাদের হয়ে গেল। আর একটা যদি আমরা লক্ষ্য করে এখানে কি রয়েছে দেখো, রয়েছে এ ও সি আর বি ও সি, দেখো এটা আর এটা কি আমাদের এই এ বি সরলরেখার উপর রয়েছে, ও সি হচ্ছে দণ্ডায়মান রয়েছে, তাহলে এই দুটো মানে 180 ডিগ্রি। কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি দেখো, এই যে কারণটা রয়েছে এটার সঙ্গে আমরা দেখো এটা আর এটা আমাদের সেম লিখেছি, অতএব কোণ দেখো এ বি বাহুর উপর, এ বি সরলরেখার উপর কি ওসি দণ্ডায়মান, ওসি এবার দেখো এই দুটোর মানে হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা এই দুটোকে সমান করতে পারি। কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি সমান হচ্ছে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। দেখো এই বিওসি বাদ চলে গেল, দুই দিকে যেহেতু সমান রয়েছে, তাহলে কোণ বি ও ডি সমান হচ্ছে কোণ এ ও সি। দেখো এটাই কিন্তু আমাদের চেয়েছে 2 নম্বরে। কী রয়েছে, প্রথমে আমরা এটাকে ঘুরে লিখতে পারি, কোণ এ ও সি সমান কোণ বিওডি। যদি কোনো সংখ্যা সমানের আগে পিছিয়ে থাকে তাহলে আমরা দুই দিকে ঘুরিয়ে লিখতে পারি। এটা কী ছিল 2 নম্বরে, দেখো এওসি সমান বিওডি প্রমাণ করতে বলা হয়েছিল, এওসি সমান বিওডি কিন্তু প্রমাণিত হয়ে গেল, অতএব 2 নম্বর প্রমাণিত। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল, 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী বলা হয়েছে। দেখো একটি চিত্র দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে বিওডি বিওসি, দেখো বিওসি এওসি এদের কোণগুলো তোমাকে মাপ বের করতে হবে। তাহলে দেখো এটা আমাদের অনেকটা সহজ অঙ্ক, এটা কিন্তু আমাদের অনেকটা সহজভাবে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এবার সমাধান করব। 6 নম্বর কী রয়েছে, একটা চিত্র রয়েছে, দেখো এ বি, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে ও, এই কোণটার মান দেওয়া রয়েছে 180 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে দেখো এই কোণের সঙ্গে কি আমাদের এই কোণটা হচ্ছে
বিপরীত কোণ, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় এটার মানও কিন্তু আমাদের 120 ডিগ্রি হবে। তাহলে কী বলা হচ্ছে, এর কোণগুলো পরিমাপ আমাকে বের করতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি, এ ও ডি সমান বিপরীত কী দেখো বি ও সি। এ ও ডি সমান বিপরীত কোণ এ ও ডি সমান বিপরীত কোণ কি দেখো বিওসি। বিওসি সমান হচ্ছে দেখো এওডির মান কত 180 ডিগ্রি রয়েছে, 120 ডিগ্রি, তাহলে এটার মান কত ডিগ্রি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আরটা দেখো কি বের করতে বলছে, এই যে দুটো কোণের আমাকে মান বের করতে হবে। এর মধ্যে থেকে দেখো কোণ এ ও সি, এই এ ও সি এই কোণটা সঙ্গে দেখো এই বি ও সি এই যে এই কোণটা, অথবা তোমরা যদি এই দুটোর ক্ষেত্রে দেখো এই সিডি সরলরেখার উপর দেখতে পারো কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি দেখো এই যে এই কোণটা সঙ্গে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ এই যে একটি সরলরেখা রয়েছে এর উপরে রয়েছে, এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি। কারণ কি দেখো যেহেতু সিডি সরল রেখার উপর কে দণ্ডায়মান হচ্ছে, সিডির উপরে দেখো ও এ দণ্ডায়মান, ও এ দণ্ডায়মান। আর এই যে এ ও ডি, এ ও ডির মান কত 120 ডিগ্রি বসিয়ে দাও, কোণ এ ও সি বা প্লাস 120 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। কোণ এ ও সি দেখো 180 ডিগ্রি থাকলো, এটা 120 ডিগ্রিটা ওইদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তার আমরা কী পেয়ে গেলাম দেখো কোণ এ ও সির মান কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এ ও সি মানে দেখো এটা আমাদের 60 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটার সঙ্গে এটা আমাদের কি বিপরীত কোণ রয়েছে, অতএব কোণ এ ও সি সমান বিপরীত কোণ বিওডি সমান হচ্ছে কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি। তার যে তিনটে কোণের মান আমাদের চেয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। অতএব কী চেয়েছিল, কোণ বিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ বিওসি সমান হচ্ছে 120 ডিগ্রি এবং কোণ এ ও সি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 7 নম্বর অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ বিপরীত কোণের ধারণা যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।